লেগেছে আমার প্রচন্ড পরিমাণে সর্দি গাইস, তো কিছু করার নেই। তো এই সর্দির মধ্যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তো এখানে তো আমাকে নিজেই করে খেতে হবে। তাই ভাবলাম একটু পটল দিয়ে ঝাল ঝাল কিছু রেসিপি বানানো যাক, অনেকটা পটল পোস্তর মতন বা অনেকটা পটল পুরের মতন। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখো। তো সবার ফার্স্টে কুচি কুচি করে পেঁয়াজ, এক টুকরো আদা, একটু লঙ্কা, টমেটো আর রসুন আর অল্পটুকু সর্ষে নিয়ে নিয়েছি, আর একটু আমি জিরাও অ্যাড করব। এটা যেহেতু পটলের পুর, তো আমি সব কয়টা মশলাই অল্প অল্প করে অ্যাড করব, খেতে কিন্তু হেব্বি লাগে। তারপর পটলগুলো ভালো মতন করে কেটে চিড়ে নিয়েছি, আর এদিকে আমার পেস্টটাও করা হয়ে গেছে। তারপর তেল দিয়ে তেলের মধ্যে পটলটা একটু হলুদ লবণ দিয়ে আলগা আলগাভাবে ভেজে নেব, যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। হাফ সিদ্ধ করে ভেজে নেব ভালো মতন করে। আর দেখো পটলটা কিন্তু আমি সুন্দর করে চিড়ে দিয়েছি, যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢুকে যেতে পারে। আর এখন একটু হলুদ আর লবণ দিয়ে পটলটাকে ভালো মতন করে একটু ভেজে নেব, যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি ভাজবো। যে হলুদও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, এখন এগুলো ভালো মতন করে একটু ভাজবো লাল লাল করে। এই দেখো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু তেল রয়ে গেছে, তো ওটার মধ্যে একটু তেল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার কাছে না ফোড়ন দেওয়ার মতন কালো জিরা ছিল না, তাই আমি ভাবলাম টমাটোই দিয়ে দিই। টমাটো ফোড়ন দেওয়ার পর, এটা কি আজব কথা না, টমাটো ফোড়ন, তো আমি দিয়েছি টমাটো ফোড়ন। তারপর এই মশলাগুলো দিয়ে ভালো মতন করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার তেলটা টেনে নেবে ততক্ষণ কষাবো। এই যে টেনে নিয়েছে আর চারপাশে একটু লেগেও গেছে, তো একটু জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি পটলটাকে দিয়ে দিব। তো এই দেখো একটু জলও দিয়েছি। ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না ওই কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি পটলটাকে দিয়ে দিব। পটলটা অনেকটা সবুজ সবুজই আছে কিন্তু। তো এখন আমি ভালো মতন করে পটলটার সাথে মশলাটাকে কষাবো, যতক্ষণ না পটলের ভেতরে মশলাগুলো ঠিকঠাক ঢুকে যায়। তো এখন পুরো কষাতে হবে, অল্প অল্প করে জল দেব আর ভালো মতন করে কষাবো। আর একটু সেদ্ধও করে নিতে হবে, কারণ যেহেতু তখন আমি হাফ সিদ্ধ করছিলাম, তো এটার মধ্যে একটু জল এড করে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর এই দেখো অনেকটা লেগে গেছে, আর মশলাটাও মনে হয় কষানো হয়ে গেছে, কারণ লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। তো এরপর আমি জল দিয়ে দিব, আর দেখতে কিন্তু হেব্বি লাগছে না? আর একটু ঝাল ঝাল করছি, কারণ আমার সর্দি লাগছে, তো সর্দি লাগলে একটু ঝাল ঝাল দিয়ে খেলেই ভাল লাগে। আর এটার মধ্যে লাস্ট টাইম একটু চিনিও অ্যাড করছিলাম, ওটা আর আমি দেখাইনি, যেহেতু একটু মানে সবজি টবজি রান্না করে একটু চিনি না অ্যাড করলে না ভালো লাগে না। তো এখন আমার পটলটা কষানো হয়ে গেছে, জল দিয়েও ভালো মতন করে কষিয়ে নিয়েছি। আর এই দেখো আমার পটলের পুর, ঝাল ঝাল পুর রেডি।